তো আজ এখন এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 5টা 16। তো এখন আমি রাকে যাবো হচ্ছে জল আনতে। তো রাকেশ হচ্ছে বেরোচ্ছে, কিন্তু আমি বেরোয়নি, কারণ আমি বাড়ি এসে দেখি দরজা বরজা লাগিয়ে দিয়ে সব চলে গেছে। আর এখানে এসে আমি একটা জিনিস দেখতে পেয়েছি। এই দেখো গাইস, পিসি ডাব পেড়ে রেখেছে, কালকে বড় পিসিরা আসবে। এইখানে 4-5টা আছে, এখানেও আছে। ও তেরি, ভাবছি এখান থেকে চুরি করে টুক করে একটা খেয়ে নেওয়া কেমন হবে। জানতে হলে পিসি পেটাই দেবে। সাইকেলে যেতে প্রায় 10-15 মিনিট লাগবে। আগের দিনকার মতো সাইকেলটা আমার খারাপ না হয়ে গেলে বলো। আমি তো একদিন এমনি নর্মাল ভিডিও বানাচ্ছিলাম যে এত দূর জল আনতে যেতে হয়, এই ব্যাপারে আমি ভাবতেই পারিনি এত সুন্দর টপিক হয়ে যাবে। সাইকেল রাস্তা আমাদের এখানে খারাপ হয়ে গেল। হয়েছে রাকেশ দেয় বাড়ি, চলো যাওয়া যাক, দেখি কী করছে। কিন্তু এখানে বেরোতে গেলে মুশকিল। এখানে ফাঁকা আছে, এখানে যাওয়া যায়, কিন্তু এখানে লাঠি দিয়ে দিয়েছে, দেখি যাওয়া যায় কিনা। আচ্ছা, মা ফোন করছে, দেখি কী খবর। ওকে, তো মা ফোন করলো, বলছে যে চাবিটা পাওয়া, মানে চাবি কোথায় আছে জানানো হয়েছে, সিক্রেট জায়গা। আর আমি সাইকেলটা এখন রেখে দিয়ে এসেছি। আচ্ছা, আমি ভাবছিলাম রাকেশ দিয়ে বাড়ি যাবো। ওকে, যাই বাড়ি তাড়াতাড়ি গিয়ে ব্যাল দুটো বার করে আনি, ভালো হবে। আজকে জল আনতে যাওয়া হচ্ছে ভাইয়ের কথা, ঠিক আছে। সে বদমাস হচ্ছে, সকালে জল আনতে যায়নি, আর এখন হচ্ছে আমার যেতে হচ্ছে। চলো, রাকেশ কি বেরিয়েছে? রাকেশ তো এখনও বেরোয়নি। ও যে দাঁড়িয়ে আছে, গল্প মারছে জানলার সামনে লোকেদের বাড়িতে। পিসিকে চাবিটা দিয়ে যাই। ও পিসি, এই যে চাবি আমাদের ঘরে, ওই জল আনতে যাচ্ছে। আও, তো এই হচ্ছে, এইভাবে নিয়ে যাওয়া হয় বেঁধে। চলো বাইরে যাওয়া যাক। আমি তো যাবো না বলছিলাম, মা ফোন করে বলে চাবি কোথায় আছে জানিয়ে দিয়েছে। কই গেল সে? ঘরে পালিয়েছে আবার। তো ছোট ছোট ব্যারেল, আমার বড় বড় ব্যারেল। তুই ওখান থেকে উঠবি? তোর স্পেশাল স্ট্যান্ড ওঠার জন্যে। চল এবারে। আমার লরিও ঠিক করে আনিয়েছি, আমার লরি ঠিকঠাক চলবে, আগের মতো কয়া কয়া করে আওয়াজ করবে না। তো আমরা এখন যাচ্ছি ফিরতে 7টা, 6:30টার উপরে হয়ে যাবে। মাঝে ব্যথা করছে। আমরা পিসির ওদিক দিয়ে ঘুরে আসছি, ঘুরে আস্তে আস্তে আমাদের গেট পড়ে গেছে। হইয়া, তো আমরা গাঁজা মারতে মারতে চলে এসেছি মাঠে। এই যে মাঠের রাস্তা, সেই পুরোনো রাস্তা, যে রাস্তায় একদিন জল আনতে গেছিলাম। আর এই বগা, আর এই সজনে ডাঁটা, মনে হচ্ছে হাতি ছিঁড়ে। এত দাম কম এখন, লোকে পেড়েও খায় না। ওই যে বগা সামনে ছুটছে, সারাটা আমার সঙ্গে এতে গেছিলো, ভাট করে বাজারে গেছিলো, আবার এখানে। আর সূর্যটাই ডুবে যাচ্ছে, আজকে সূর্যটা তাড়াতাড়ি ডুবছে, একই টাইম ঠিক আছে। আমরা লেট করে বেরিয়েছিলাম। কতদিন তো হাওয়াও দিচ্ছে। কোথায় সারা গ্রাম ঘুরে বেড়ায়, একবার হাটতলায়, একবার এখানে। ঝড়ের সময় গাছগুলো ভেঙেছিল, সেইভাবে মুচড়ে পড়ে আছে। ঝড়ের সময় গাছগুলো ভেঙেছিল না, এই একটা ডাল তারের উপরে পড়েছে। ভালোই ঝড় হয়েছিল না বল? হ্যাঁ, ওইখানে বউগুলো আসে, মানে এই 4টের দিকে এলে বুঝলি ঠিক থাকে টাইম। ঠিক আছে, টাইম নিয়ে করবো, 1:90 দাঁড়াবো, 1:90 তারা কি আছে তারা। তো আমরা চলে এসে গেছি এই পরে গ্রামে। এই গ্রাম থেকে সোজা গেলে কল, তারপরে হচ্ছে জল। তোর দিনই আমার মুখে আসবে কি করে। ওকে, তো এসে গেছি আমরা ক্লাবের এখানে। এই সারা রাস্তা থু করতে আসে। ওরে বাবা, রাকেশ অন্যদিকে চল, অনেক ভিড়। চল এই স্কুলের ওখানে চল, স্কুলের ওখানে চল, অনেক ভিড়। চলে আজকে এখানে প্রচণ্ড ভিড়। এখান থেকে নিতে গেলে 1 ঘন্টার উপর লেগে যাবে। কত মূর্তি বানাচ্ছে, সব জায়গায় সজনে ডাঁটা ভর্তি। আগেকারের নিয়ম ছিল যে ঘর হচ্ছে রাস্তার দিকে মুখ করলে লোকজন ঢুকে চুরি জামাই করে চলে যায়, বুঝেছিস?
ও মাই গড, কল খারাপ মনে হয় রে। ওখানে ঠিক করেছে? জানি না তো ঠিক করেছে বলে অনেক দিন হয় না। আমি ভাবলাম মিস করলে এটা ওদের চলে। ও তাহলে মেশিন ঠিক করেছে তো রে, ভালো হয়েছে তো। মেশিন, হ্যাঁ। ও বাবা, থ্যাংক গড, জানি না এখানে ঠিক করেছে বলে। ওই ওই পাত দিয়েছে না, হ্যাঁ মাঝখানে কী হয়েছিল, এই পাতগুলো ওই ওই উপরে দেওয়া উচিত ছিল, ওটাও নষ্ট হয়ে যাবে কদিন পরে। মাঝখানে কী হয়েছিল, এই ব্যাগগুলো ঠিক করেছে আর মোটরটা খারাপ হয়ে গেছে আর ঠিক করেনি অনেক দিন, প্রায় 7-8 মাস। কিছু লাগবে না, ফিল্টার তো। এবার হচ্ছে টানতে হবে না, কিছু হবে না, দাঁড়িয়ে থাকো, জল অটোমেটিক ভর্তি হবে। আমাদের সরকারি থেকে দিয়েছে, এই একটা মাত্র টিকে আছে বুঝলি। এরকম বড় ছিল, ওই যে ফেটে গেছিল বলে ছোট করে দিয়েছে। হ্যাঁ, আর দিয়েছে পা দিয়েছে। আর নিচে আর ওইটার উপরে দিয়ে দিই তো একবার বুদ্ধি করে ভালো হতো। ভালো হতো। কারণ ওটা আবার এই একমাত্র এইখানে এই দক্ষিণেশ্বরে এইটা আর ওই মন্দিরের ওখানটা টিকে আছে। আর টানতে হলো না, ভাগ্য ভালো তোর সঙ্গে আসছিলাম, জানা হয়ে গেল না বল, অনেক ভিড় ছিল। বলে না যা হয় ভালোর জন্য হয়, ভিড়টা হয়েছিল ভালো হয়েছিল। কত তাড়াতাড়ি ভর্তি হয়ে গেছে। ওখানে থাকলে এই একটা ব্যাগ ভর্তি করতে 120 বার টানতে হয়। আল্লাহ, টানতে টানতে হাদুয়া হয়ে যায় মানুষের। তার উপরে পিছনে কাকিমাগুলো এসে বলে আমাকে দাও গো, আগে দাও। একটা হয়ে গেছে, নেক্সট। এই গাছগুলো তোদের বাড়িতে ছিল, বর্ষার সময় হয় ফুলগুলো, আর সেন্টটা অসাধারণ লাগে এগুলো। এর গাছ নিন কী নাম রাকেশ? না 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 না, বকুল ফুল না, জমি ফুল না, কি একটা না, অন্য কি নাম। শুধু এই জায়গাটা গাছটা দেখি লোকে কাটেনি, আমাদের বাড়িটায় তো গাছ কাটিয়ে দিয়েছে। সবাই বলে যে নাকি ফুলের গন্ধে সাপ চলে আসবে। ও মাই গড, জল কমে গেছে, ওটা বন্ধ করে দে। হবে না, হবে না, না অন করে দেবো এখন। কোনটা আছে? ওই অন, অন করে কি গ্রিনটা দেবো নাকি? অন করে গ্রিনটা দেবো? আচ্ছা। আইয়া, হ্যাঁ জল উঠছে। কি অবস্থা, জল নিতে এসে জল তুলতে হচ্ছে। 5 মিনিট দাঁড়াই যাবে। হ্যাঁ 5 মিনিট দাঁড়ালে আমার ওটা ভর্তিও হয়ে যাবে, এটাও হয়ে যাবে। যা জল এবার স্পিডে পড়ছে, বেকার কারেন্ট চলে গেছে। তুই যে এটা প্রতিদিন উঠিস নামিস না 20 বার করে, তুই বলতে চাইছিস আমার ওজন কমে যাবে? ওরা ব্যায়াম ট্যাম কিছু করতে হবে না, হাত আচ্ছা, অটোমেটিক বন্ধ হয়ে গেছে, সুইচ অফ করে দিয়েছে। চল তুলে নিয়েছিস তো, আমারটা তুলে নিই, না পড়ে গেলেই হবে। তো আমাদের জল ভরা কমপ্লিট। হ্যাঁ, ওখানে থাকলে আরও আধা ঘন্টা লাগতো। রাকেশ সব জায়গায় স্পেশাল জায়গা পেয়ে যায় ওঠার জন্য। তো জল নিতে নিতে 6টা বেজে গেছে, আর ধরো বাড়ি যেতে আর আধা ঘন্টা। রাস্তাটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ রাস্তা। এখানে একটা ফুল হয়, এই যে কাগজ ফুল বলে এটাকে, পিঙ্ক কালারে, এটা দেখতে অসাধারণ। এটা 12 মাস থেকে হয়ে থাকে। তো বেল বাজে না তো, তো সাইকেলের মধ্যে একটাই জিনিস যেটা হচ্ছে চমকাচ্ছে, সেটা হচ্ছে বেল, আর সেটাই বাজে না। মুডের উপর নির্ভর করে, বেলেরও মুড আছে। আচ্ছা, তো আমরা এখন এসে গেছি। ও হেভি লাগছে, এসে গেছি খানিকটা দূর। আবার পোকা নাকি? ছোট 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 সেই সর্ষে পোকাগুলো না বল, কিন্তু এখন তো সর্ষে চলে গেছে।
এই লাইট এফেক্ট হচ্ছে তো গায়ের উপরে এটা হলদে টাইপের থাকে, ওই জন্য চলে আসে। ওই কোথায় ছিলি তুই শালা গাধা, তুই বাড়ি যাসনি? লজ্জা করে না তোর? তো লজ্জা বলে কিছু আছে? ওকে, আমি এই দিক দিয়ে ঢুকে যাবো, অন্ধকার চারিদিকে। আরে নেন্টু সাইকেল ঠিক করে দিয়েছে। কি ঠিক করে দিয়েছে? ব্রেক মারলে ব্রেক থাকে না। রাখি সেই দিক দিয়ে চলে যাচ্ছে, পিছিয়ে ওর দিক দিয়ে ঢুকবো, আমি আমাদের দিক দিয়ে ঢুকে। তো এখান থেকে যেতে হবে, গিয়ে ওখানে রাখবো, রেখে নামাবো জলটাকে আমি। আজকে হচ্ছে অনলি রাকেশের সঙ্গে এমনি ঘুরতে যাবো, রাকেশ জল আনতে যাচ্ছে। আমার এখন যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু জল আনতে গেলাম যেখানে জল আনতে রেগুলার যাই। ওই মুরগি তো উপরে বসে আছে ঘরের উপরে, এই ককর ক। তো জল আনতে গেলাম যেখানে রেগুলার যাই, কিন্তু ওখানে একটা আমার এই ব্যারেল ভরতে গেলে 120 বার করে টানতে হয়। 120 বার ভাই, টানতে অবস্থা খারাপ হয়ে যায়। আমি জল এখানে নামিয়ে দেবো, বেটার হবে। আরে ভাই ঠান্ডা লেগে গেছে। তো ওখানে গেলাম, লোকজন ভর্তি। ওখান থেকে সাইকেলটা জাস্ট পাম্প করে স্কুলের পাশে গেলাম, স্কুলে ওখানে গেলাম, বললো যে বন্ধ। তারপরে গেলাম হচ্ছে পাশে যেখানে হচ্ছে অটোমেটিক্যালি জল সুইচ দিলে জল ভর্তি হবে, আর ওখান থেকে পাম্প ছাড়াও ভর্তি করে চলে আসো। আমি যদি ওই টানা কলে ওখানে যেতাম, এখন হয়তো ভর্তি করছি, কারণ কটা বাজে 6:18। ফিরতে গ্যারান্টি 7টা বেজে যেত। এখন ওই জলগুলো নামাতে হবে। বুড়ি উপরে আছে, ডাকলে মনে হয় নামবে না। ওই স্বর্গের লাইট জ্বলছে, স্বর্গের মহারানী নামবেন কি আপনি? হ্যালো। চারিদিকে কাঁচ লাগানো, শুনতেই পাবে না জানলায়। যা হয় কেউ যখন নেই, ডোন্ট ওয়ারি। এত কিছু পজিটিভ পেয়েছি, তার কারণে এইটুকু কিছু যায় আসে না। বসে দাঁড়িয়ে করে দিচ্ছি, এবার টেনে বের করে নেবো, ঠিক আছে, অসুবিধা নেই। জয় বাবা, পড়িস না সাইকেল প্লিজ। নে ভাই, জল নামিয়ে দিয়েছি। জিনিসটা দেখাই, এবার আমি বুঝবো করে কোন দুটো জুতো আমার। একটা হচ্ছে ছোটো সাইজ, এটা বড়ো সাইজ, এটা খুশি পড়ে না তো। এটা না, এটা মনে হচ্ছে গরম হবে, আমি তখন পড়েছিলাম তো। হ্যাঁ এইটাই, এটা আবার ঠান্ডা। এটা কি আমার? হ্যাঁ এটা আমার। জুতো নিয়েও কনফিউজড। তো এখন আমি সিঙ্গাড়া রেখেছি, খইয়ার সিঙ্গাড়া খাবো, যাই না, তারপরে ভাত খাওয়া পরে। বুড়ি তো ওখানে পড়াশোনা করছে, আমি যাই সাইকেলটাকে রাখি, আবার অন্ধকারে আমি আসছি। সাইকেলটা এখানে রেখে দিই যেখানে থাকে। এখানে আসলে ডাবগুলো, আরে ভাই একটা চুরি করে রেখে দিল হতো, কিন্তু টুক করে সরে রেখে দিল তো, যেটা হচ্ছে বড় মতো দেখতে। সব বড় পিসিরা আসবে বলে এগুলো সাজিয়ে রেখেছে, এইটা সব থেকে বড়। আস্তে করে টুক করে সরিয়ে দিতে হবে, জানতেই পারবে না। তো এই ছিল ঘটনা। আমি বাড়ি ফিরেছি এখন। কে গো? বিলি তো আমার ঘরে ঢুকেছে মনে হয়, তাহলে আমার ঘরে ঢুকেছে। বাড়িতে তো সে বুড়ি তো উপরে দরজা লাগিয়ে দিয়েছে, ও তো যায়নি মানে। তো এই ছিল ঘটনা। আর বাড়ি ফিরেছি 6:21, বেরিয়েছিলাম 5টা সামথিং, মনে নেই কটার সময় বেরিয়েছিলাম। ওকে, তো দেখা হবে পরের ভিডিওয়। টাটা, আমি হাত মুখ ধুই, খাওয়া দাওয়া করি।